खुद न थे जो राह पर औरू की हादी बन गई क्या नजर थी जिसने मुर्दू को मसीहा कर दिया। এই জন্যই রাসূল বলেন যে হে আমার উম্মত তোমাদের কাছে আমি এমন কোরআন রেখে আসছি তোমরা যদি ওই কোরআনকে যদি তেলাওয়াত করো কোরআনকে যদি মানো তাহলে ওই কোরআন তোমার জন্য ময়দানে মাহশারে সুপারিশকারী হবে। সুবহানাল্লাহ। এমন সুপারিশ শাফিউন মুশাফফাউন যার সুপারিশ গ্রহণযোগ্য আল্লাহর কাছে অমাহিলুল মুসাদ্দাকুন। এবং ওই কোরআন আমি যদি কোরআনের হুকুম নিয়ে চলি কোরআনকে তেলাওয়াত করি কোরআনের আমেল যদি হই তো ওই কোরআন আল্লাহর সাথে ঝগড়া করবে তর্ক করবে এই আল্লাহ সে সুখে দুঃখে কোরআন ছাড়ে নাই আমাকে তেলাওয়াত করছে এ আল্লাহ আপনি তাকে জান্নাত দান করেন। এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। তাহলে সম্পর্ক কার সাথে লাগাইতে হবে? কোরআনের সাথে। এরপরে বলেন মান জালাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। যেই ব্যক্তি কোরআনকে সামনে রাখবে ওই কোরআন তাকে ময়দানে মাহশারে জান্নাতে নিয়ে নিবে। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি কয় আরে হুজুররা কত কথা কয় এটি কি মানুষ জানি বা এটি কি হুজুরগো কথা না কোরআন হাদিসের কথা। আল্লাহর হাবিব ফরমান মান জালাহু খালফা জাহরিহি। যেই ব্যক্তি কোরআনকে পিছে রাখে আরে হুজুরগো কথা রাখ বেটা এখন এত নামাজ হরণ দিতে না নাউজুবিল্লাহ। নামাজ কোরআনের মধ্যে বলছে নামাজ 5 ওয়াক্ত পড়ার কথা কোথায় বলছে? কোরআনে। বিবি পর্দা করার কথা কোথায় বলছে? কোরআনে বলছে। এরকম ভাবে রোজার কথা কোথায় বলছে? কোরআনে বলছে। হজের কথা কোথায় বলছে? কোরআনে বলছে হাদিসে বলছে। এরকম যাকাতের কথা কোরআনে বলছে হাদিসে বলছে। কি ভাই ঠিক কিনা বলেন? আমি যদি কলমাওয়ালা হয়ে থাকি তাহলে ওই কোরআনকে আমাকে ফলো করতে হবে ওই কোরআন অনুযায়ী আমার জিন্দগি বাস্তবায়ন করতে হবে। ঠিক কিনা বলেন? আর যেই ব্যক্তি বলে আরে এত কথা মানা যাইত না হুজুর এত কথা মানা যাইত না আর রাগ কোরআন নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব দুজাহানের বাদশা ওই ব্যক্তির জন্য ঘোষণা দেন মান জালাহু খালফা জাহরি সাকাহু ইলান নার। বলে যেই ব্যক্তি কোরআনকে পিছে রাখবে কোরআনকে মানবে না ওই কোরআন তাকে হাঁকাইয়া তাকে ধাক্কাইয়া তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। নাউজুবিল্লাহ। মেরে ভাই দুনিয়ার কষ্ট আখিরাতের কষ্টের মোকাবেলায় কষ্টে না। কি ভাই কষ্ট বলেন? কি ভাই দুনিয়ার কষ্ট কি কষ্ট? হায় হায় আখিরাতের কষ্ট যখন নাকি জাহান্নামী করে জাহান্নামের মধ্যে দিবে জাহান্নাম বলবে হালমিন মাজিদ আরে আমার তো আরো দরকার আরো দরকার আরো দরকার। জাহান্নাম এর ফরিয়াদ করতে থাকবে। বুঝাচ্ছে তখন আল্লাহ তাআলা ওনার কুদরতি ভাবে ওনার 2 কদমকে এরকম জাহান্নামের মধ্যে রাখবে। জাহান্নাম বলবে বাস 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 আল্লাহ শাস্তি তার দরকার নেই আর দরকার নেই আর দরকার নেই। কত কঠিন জাহান্নাম। জাহান্নাম এবং জান্নাতের মাঝখানে একটা লোককে রাখা হবে সে সবার শেষে জাহান্নামে যাবে। হ্যাঁ আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে আল্লাহ আমার চেহারাটা একটু এই জাহান্নামের আগুন থেকে ফিরে একটু অন্য দিকে করে দেন। আমার জাহান্নামের থেকে যে তাপ আসতেছে আমি সহ্য করতে পারতেছি না। আল্লাহ আজকে আপনার ছাড়া আর কারো কাছে কিছু বলবো না আজকে আপনার কাছে চাইবো। কার কাছে? তো ছিল কাফের অমুসলিম। তো আরবদের মধ্যেও প্রথা ছিল সফর থেকে আসলে মেহমানদারি করত। যেরকম আমাদের মুসলমানদের মধ্যে এটা সুন্নত সফর থেকে আসলে মেহমানদারি করা। কার যদি সামর্থ্য থাকে মেহমানদারি করবে। নতুন বাড়ি করলে করি না আমরা? কি ভাই নতুন ঘর করলে মেহমানদারি করি না? এটা সুন্নত পর্যায়ে। তো ওই এটা এই উকবা ইবনে আবি মুঈত সে সফর থেকে আসছে আল্লাহর হাবিবকে দাওয়াত দিয়েছেন এবং তার বন্ধু বান্ধব কাফের মুশরিকদেরকেও দাওয়াত দিয়েছে। তো রাসূল তার বাড়িতে গেলেন যে দস্তরখানে বসছে তো রাসূলের সামনে প্লেট আসছে রাসূল প্লেটে হাত দেন না। রাসূল বলতেছে উকবা ইবনে আবি মুঈতকে ডাকো। উকবা ইবনে আবি মুঈতকে ডাকা হলো আপনাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকছে। ডাকার পরে হে উকবা ইবনে আবি মুঈত তুমি যদি কলমা না পড়ো তো আমি তোমার এই খানা গ্রহণ করব না আমি দস্তরখান থেকে উঠে ফিরে চলে যাব। উকবা ইবনে আবি মুঈত দেখলো আর একটা মুশকিলের কথাই না রাসূলকে সবাই সম্মান করতেন রাসূলের আখলাকের কাছে সকলে মাথা নত করত। ঠিক কি না ভাই?
তো কাফেররাও রসুলকে অনেক মহব্বত করত, ভালো জানতো। দুই একজন ছাড়া, দুই একজন মারার জন্য সবসময় উৎপাইতে থাকত। তো পরে উকবা ইবনে আবি মুইত দেখলো, হায় রে, রসুল যদি, মোহাম্মদ যদি আমার দস্তরখান থেকে ফিরত দেয়, খাউন ছাড়া দেয়, এটা আমার জন্য বিশাল বদনাম হবে। তো সে কলমা পড়ে ফেললো, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। রাসূল খানা খাইছেন। এই খবর মুহূর্তের মধ্যে, এখনকার মতন মোবাইল ছিল না, মানে একটু পরে তার দুস্থ হাবাব আবু জাহেলের কাছে চলে গেছে যে, আরে আপনার দুস্থ এই উকবা ইবনে আবি মুইত, সে তো মুহাম্মদের কলমা পড়ে ফেলছে। তাই নাকি? বলে হ্যাঁ। বলে তারা জানায় দাও, সে যেন আমার চেহারার সামনে না আসে যতক্ষণ পর্যন্ত মুহাম্মদের কলমা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরত না দিয়ে আসে। এখন এইভাবে তার সকল দুস্থ হাবাব বয়কট করে ফেলল। আরে সে পড়ে গেল টেনশনে, হায় হায় রে, কি করা, হায় হায় কি করা, কি করা, মুহাম্মদের কলমা তো পড়ছি, কলমার খেলাফ তো চলন যাবে না। দেখেন, তারা বুঝতো যে কলমা পড়লে কলমার বিরুদ্ধাচরণ করা যাবে না, কলমার বিপক্ষে চলা যাবে না, মন মতো চলা যাবে না। সে চিন্তা করলো, আবার দিক দিয়ে বন্ধু বান্ধব সবাই বয়কট করছে, এখন কি করা? সে চিন্তা ফিকির করে, আমার বন্ধু তো রাখতে হইব, এটি আমার আর ব্যাপারে কোরআনের আয়াত নাযিল করে ফেলছেন। আল্লাহু আকবার। বলে মুফাসসিরিনে কেরাম বলেন, শুধু উকবা ইবনে আবি মুইতের জন্য নয়, সারা জগতের মুসলমান কলমাওয়ালা যারা কলমা ছাড়ছে তাদের জন্য এই পরিণাম হবে, এই ঘটনা তাদের জন্য। যারা কলমার ঘরে জন্ম নিছে, কলমা ছাড়ছে, তাদেরও এই পরিণাম হবে, উকবা ইবনে আবি মুইতের পরিণাম। বুঝাচ্ছে? একটু আগে এক আয়াত, দুই আয়াত আগে আয়াতটার মধ্যে আছে, ওয়ায়াউদ্দু যালিমু আলা ইয়াদাইহি ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। তারা ময়দানের মধ্যে দুনো হাত কামড়াইয়া খাইতে থাকবে, একদম খাই ফেলবে, আবার হাত এরকম হয়ে যাবে, আবার খাইতে থাকবে। তাদের শাস্তি এটা ময়দানে মাহশারে চলতে থাকবে। এটা কার শাস্তি? এটা হলো যত কলমাওয়ালা কলমা ছাড়ছে সকলের এই অবস্থা হবে। যেরকম উকবা ইবনে আবি মুইত যেরকম কলমা গ্রহণ করার পরে কলমা ছাড়ছে, তার পরিণাম যেটা, সকল কলমাওয়ালা যারা কলমা পয়রা কলমা ছাড়ছে, বর্জন করছে, কোরআন বর্জন করছে, নবীর আদর্শ বর্জন করছে, মানে বদ্দিন গ্রহণ করছে, তাদের পরিণাম তাই। বুঝে আসছে ভাই সবাই? তাদের বিরুদ্ধে তারা ময়দানে মাশারে আফসোস করলে আর কাম হবে। এখন উকবা ইবনে আবি মুইত কামড়ায় কামড়ায় দোনো হাত খাইবে, এবং তার দোসররা, তার দুস্তরা, তারাও বন্ধু বান্ধবরাও, হায় হায় হায়, কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুস্ত বানায় বর্জন করলাম, হায় রে, কেন আবু জাহেল রে, কেন ফলানা রে দুস্ত বানাইলাম, বন্ধু বানাইলাম। ওই আফসোসে কোনো কাজ হবে ভাই? ও আখিরাতের আফসোসে কোনো কাজ হবে? তাদের বিরুদ্ধে আল্লাহ তাআলা ময়দানে মাহশারে বলবে, وقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن مهجورا। ওগো আল্লাহ, আয় রব্বে করিম, আমার এই সম্প্রদায় তারা আমার কোরআনকে বর্জন করছে, কোরআনকে মানে নাই, কোরআনকে মানে নাই। কিন্তু কত বড় কোরআন, কত বড় কিতাব, যেই কোরআনের তালিম এই মাদ্রাসায় দেওয়া হয়। কি ভাই, ঠিক কিনা বলেন? কোরআন শ্রেষ্ঠ কিতাব, মহাগ্রন্থ, যেই মহাগ্রন্থ যিনি ইমামুল আম্বিয়া, যিনি শফিয়া আদম রহমতে আলম, ওনার উপরে আল্লাহ তাআলা নাযিল করছেন। কোন কিতাবকে কালামুল্লাহ বলা হয় না, একমাত্র কোরআনকে কালামুল্লাহ বলা হয়। কালামুল্লাহ মানে আল্লাহ পাকের কথা। কোরআনটা কার কথা? আজকে তো কোরআন তেলাওয়াত ঘরে ঘরে নাই। ঘরগুলি আমাদের মুসলমানের ঘর কবরে পরিণত হইতেছে। কবরের থেকে যেরকম আওয়াজ আসে না, ঘরের থেকেও কোরআন তেলাওয়াতের আওয়াজ আসে না। কি ভাই, ঠিক না ভাই? ঠিক বলো। এই জন্য মেরে ভাই, কঠিন সময়, কঠিন সময়, অথচ কোরআনের সাথে সম্পর্ক লাগাইলে কি হবে? বলে কোনো লাশকে যদি কবরও রাখা হয়, এই লোকটা যদি কোরআন মতো জিন্দেগি যাপন করে, আর কথার কথা 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, সূরা ফাতিহা পড়ে, 4 কুল পড়ে, আবার এরকম ভাবে
মাগরিবের পর আলিফ লাম মিম সিজদা পড়ে, সূরা মুলুক পড়ে, ফজরের পর আবার ইয়াসিন শরীফ পড়ে, কোরআন তেলাওয়াত করে, বলে ওই লাশটা কবরে রাখতে দেরি, তার পাশে কোরআন আসতে দেরি নেই। ওয়াল কুরআনু ইনদা রাসিহি, কোরআন তার মাথার শিউরে আসবে যুবকের বেশে, আয়েশা বলবে আরে তুমি ভয় করো না, আমি তো ওই কোরআন তুমি দিনে রাতে যে পড়তা, ওই কোরআন তোমার মাথার কাছে আয়েশা যুবকের বেশে বসছি, তোমাকে জান্নাতে পৌঁছান পর্যন্ত আমি তোমার সঙ্গে আছি। তাহলে সম্পর্ক কোরআনের সাথে লাগাইতে হবে কিনা ভাই? কি ভাই সবাই তো আসতে বলেন, একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, কি ভাই কোরআনের সাথে সম্পর্ক লাগাইতে হবে, কোরআন শিখতে হবে এবং কোরআন নিজের ছেলে মেয়েদেরকে শিখাইতে হবে, ছেলে মেয়েদেরকে শিখাইতে হবে। কোরআন নামাজের মধ্যে নামাজ ফরজ, কোরআন তেলাওয়াত করাও ফরজ। নামাজের মধ্যে একটা ফরজ আছে কি? কোরআন তেলাওয়াত করা। কোরআন যদি সহি না হয় নামাজ হবে কি ভাই? নামাজ হবে? তাহলে কোরআন শিক্ষা করাও ফরজ। কোরআন শিক্ষা করা কি? তার সিফত আছে, তাজবিদ আছে, মদ গুন্না এগুলি তাজবিদ কাওয়ায়েদের সাথে আমাকে শিক্ষা করতে হবে। আজও বহুত মুসলমান আছে যে কলমাটাও জানে না। কলমা আবার কি? এটা কি? এক লোকে গেছে হজে, আমিও ছিলাম হজে, তো উনি রুমের মধ্যে বয়স্ক লোক, কেন খালি বিড়ি সিগারেট খাইতে আছে গন্ধে, একবারে আমার দিকে চুপ করে মানে লুকাই লেছে। তো আমি কই মুরব্বী তোয়াফে জিয়ারত করছেন নি? কই হেডা কি দেয়? অথচ তিনটা ফরজের একটা হইলো তোয়াফে জিয়ারত। যেরকম আরফাতে অবস্থান করা ফরজ, আরফাতে অবস্থান করা কি ফরজ, যেরকম এহরাম বাঁধা ফরজ হজের জন্য, আরফাতে থাকা ফরজ, তোয়াফে জিয়ারত করাও কি ফরজ, তিনটা ফরজ। তো উনি এত লাখ টাকা খরচ করে গেল, উনি হেডা কিটা তোয়াফে জিয়ারতটা কি এটা? এই জন্য প্রত্যেক হুকুমগুলি জানাও ফরজ। যে হুকুম আমার উপরে আসছে, নামাজ, নামাজ শিক্ষা করা ফরজ, আন্দাদুদ্দা নামাজ চলবে না। নামাজ যেরকম ফরজ, নামাজের আহকাম শিক্ষা করাও ফরজ। যেরকম হজ ফরজ, হজের আহকাম শিক্ষা করাও কি ফরজ। কি ভাই ঠিক কিনা বলেন? যেরকম রমজান ফরজ, রমজানের বিধান শিক্ষা করাও ফরজ। কি ভাই ফরজ কিনা বলেন? যেরকম যাকাত ফরজ, যাকাতের বিধান শিক্ষা করাও ফরজ। কিভাবে দিলে যাকাতটা আদায় হবে, পরিজিয়াত আদায় হবে। অথচ আমাদের দেশের মতন এত আলেম পৃথিবীর কোথাও নেই। কোন দেশে আছে এত আলেম? এই জন্য তো বিজাতিদের মাথা ব্যথা। বাংলাদেশে এত আলেম কেন, এত ছাত্র কেন? হেডের অ্যালার্জি, খালি চুলকাইতে আছে। আমরা তাদেরকে বদদোয়া দেই না, আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদেরকে সহি বুঝ দান করুক, হেদায়েত নসিব করুক। তারাও আল্লাহর বান্দা, আল্লাহর হাবিবের উম্মত, ঠিক কিনা ভাই? আল্লাহ মুসলমানদেরকেও হেদায়েত দান করে, বিজাতিদেরকেও হেদায়েত দান করে। হেদায়েত কার হাতে? আল্লাহ তাআলার হাতে। এই জন্য মেরে ভাই কঠিন সময় চলছে। আমি যদি ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করি, ফজরের পরে যদি ইয়াসিন শরীফ পড়ি, তাহলে আমার সকল হাজত আল্লাহ তাআলা পুরো করে দিবেন। সুবহানাল্লাহ। আমি যদি ইশরাকের নামাজ পড়ি, প্রথম 2 রাকাতের দ্বারা এই 24 ঘন্টার জরুরতের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন। এরপরে 2 রাকাতের দ্বারা আল্লাহ পরিপূর্ণ একটা হজ আর উমরা সওয়াব দিবেন। আমি ঘরে বসে হজ আর উমরা সওয়াব পাইতেছি, কিন্তু করতেছি না। কি ভাই করি বলেন? এই জন্য মেরে ভাই সময় তো চলে যাইতেছে বরফের মতন গলে, কিন্তু আমি আমার দিকে তাকাই, আরেকজনের দিকে না তাকাই, আমার দিকে তাকাই, আমি কি করতেছি, কি করণীয় আমার। অথচ আমার মৌতের ঘন্টা আমি জানি না, দুনিয়ার কেউ জানে না। সেটা কার আলেমে? আল্লাহ পাকের আলেমে আছে। এই জন্য সবসময় মৌতের জন্য রেডি থাকা। কিসের জন্য রেডি থাকা? কিসের জন্য? এটা কখন সম্ভব হবে রেডি? যদি আমার কাছে আল্লাহর ভয় থাকে। কার ভয়? আজকে তো দুনিয়ার আসবাবের ভয়, আল্লাহর ভয় নাই, আল্লাহর ভয় নাই। এই জন্য মেরে ভাই, এই জন্য তো আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বারবার বলছেন, আসলে আমার হাবিব তোমাদের কাছে যা নিয়ে আসছে, যা করতে বলছে ওগুলি করো, যা ছাড়তে বলছে ওগুলি ছাড়ো। এটা হলো নবীর আদর্শ। এটাই নবীর কি? নবী কইছে দাড়ি রাখতা, দাড়ি রাখবো।
নবীজি বলছেন। কে বলছেন? নবী বলছেন। আর নবীজি বলছেন মুছ কাটতে মুছ কাটবো, এটা নবীর আদর্শ। তাহলে নবীর মতে যদি আমার মত হয়, নবীর সুন্নতের উপরে যদি আমার চলা হয়, তাহলে কে খুশি হবে? নবী খুশি হবে। নবী খুশি হলে কে খুশি হবে? কিন্তু নবীরে ছাড়া আল্লাহর কাছে যাওয়ার কোনো মাধ্যম নাই, সিস্টেম নাই। কি ভাই আছে বলেন? আছে কি ভাই? আছে। আল্লাহর কাছে পুছতে হলে, আল্লাহর মুকাররব নিকটতম হইতে হলে নবীর আদর্শ লাগবে। কার আদর্শ লাগবে? নবীর আদর্শ। আমি খানা খাইছি, কথার কথা, খানা শুরুতে পড়ছি কি আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ খানার শুরুতে। আর খানার শেষে বললাম, যদি নিজের খানা হয়, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। আল্লাহর হাবিব দু জাহানের বাদশা বলেন, গফির লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহ পাক এই নবীর সুন্নত পুরা করার কারণে আমার গুনাহকে মাফ করে দিল। খানা খাইলাম আমি, ফ্যাট বললো আমার, তৃপ্তি পেলাম আমি, শুধু নবীর সুন্নতটা ব্যবহার হয়েছে, সুন্নত ব্যবহার করার কারণে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিলেন। তাহলে লাভ না লস? কি ভাই, লাভ না লস? আমি ঘরে ঢুকলাম, নবীজি বলছেন ঘরে ঢুকলে সালাম দিয়ে ঢুকে। সবাই বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সালাম দিয়ে ঢুকা। শয়তান কোপালটা থাপড়াইতে চলে যেত, আমারে বঞ্চিত করে ফেললো, আমারে বঞ্চিত করে ফেললো। তাহলে নবীর সুন্নত উম্মতের হেফাজত। সবাই বলি নবীর সুন্নত হেফাজত। কার থেকে? শয়তান থেকে। কার থেকে? শয়তান থেকে। ঘরে আজকে এত ঝগড়া কেন? ঘরে সালাম নাই, নবীর সুন্নত নাই, স্বামী স্ত্রী ঝগড়া, বাপ ছেলে ঝগড়া, খালি ঝগড়া, ঘর ঘর, মহল্লা মহল্লা, খালি মানে বিভেদ, অশান্তি বিরাজ করছে। কি ভাই ঠিক কিনা বলেন? আমরা শান্তি তালাশ করতেছি দুনিয়ার মাসলাদের মধ্যে, না, শান্তি রাখছেন আল্লাহ তাআলা ইসলামের মধ্যে, দ্বীনের মধ্যে। ঠিক কিনা ভাই? বিলাল হাবশী গোলাম ছিলেন, কিন্তু তার দিলের মধ্যে শান্তি ছিল। কি ছিল? শান্তি ছিল। তার মধ্যে আল্লাহ পাকের ভয় ছিল। কার ভয় ছিল? আল্লাহ পাকের ভয় ছিল। নবীজির মোহাব্বত ছিলেন, যার কারণ আল্লাহ বিলালের মাকাম অনেক বাড়াই দিয়েছেন। চলছে দুনিয়াতে রসুলকে মেরাজের রাত্রে জান্নাত আর জাহান্নাম দেখাইতেছেন। যখন জান্নাত দেখাইতেছেন, রসুল জিব্রাইলকে বলতেছেন, হে জিব্রাইল, এটা তো আমার বিলালের জুতার আওয়াজের মতো লাগতেছে। সুবহানাল্লাহ। মেরে ভাই, তার জুতার চলার দাম এত হয়ে গেল কেন? তাকওয়ার দ্বারা। কিসের দ্বারা? তাকওয়া ফরজগারি। আজকে আমরা তাকওয়া বুঝি না, যত মিথ্যা কথা। হায় হায়, সাহাবায়ে কেরাম একটা অন্যায় করছেন, শয়তানের ফেরবিরা আয়েশা রাসূলের কাছে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা অন্যায় করছি, আমার বিচার কইরা আমাকে দুনিয়ার শাস্তি দিয়া আখিরাতের শাস্তি থেকে আমাকে নাজাত দিয়ে দেন। আর এখন দেখা যায় এই মিথ্যাটাকে মানে পয়সা দিয়া মানে আরো সাক্ষীটা কি কইরা মিথ্যাকে সত্য বানানোর জন্য ষড়যন্ত্র চলছে। কি ভাই, বাস্তব না অবাস্তব বলেন? তাহলে আমাদের মুসলমানি কথা। আল্লাহর রাসূল বলেন, কোন মুসলমান মিথ্যা কথা বলতে পারে না। মিথ্যা কথা বলা মুনাফিকের আলামত তিনটা। কি ভাই, মুনাফিকের আলামত কয়টা? তিনটা। যখন ওয়াদা করে, ওয়াদা ভঙ্গ করে, ইজা ওয়াদা আখলাফা ওয়া ইজা উতুমিনা খানা। যখন কোনো আমানত রাখা হয়, এ আমানত সে খেয়ানত করে, এটা মুনাফিকের আলামত। আর ওয়াইজা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলে মিথ্যা কথা বলে। আচ্ছা, যদি আল্লাহকে বিশ্বাস করি তো আমি কি মিথ্যা কথা বলতে পারি? দুনিয়ার কেউ শোনে না, কিন্তু কে শুনতেছেন? কে শুনতেছেন? একবার রসুলের কাছে একজন মহিলা আসছে। এই মহিলা আইসা তার স্বামী পাঠাইছে, আউস ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি অনেক বয়স্ক, তো ওনার বিবিকে উনি লজ্জায় আসেন নাই, তুমি যাও রসুলের কাছে। উনি জেহার করছেন। কি করছেন? জেহার। জেহার একটা শব্দ, মানে যেটা জাহিলিয়ত জমানায় ছিল। কোনো ব্যক্তি যদি তার বিবির কোনো অঙ্গকে মায়ের অঙ্গের সাথে তসবি করে, তাহলে বিবি তার উপরে হারাম। এটা হলো জাহিলিয়তের যুগে ছিল। তো এরকম ভাবে এই সাহাবিও এটা করে ফেলছেন। ওই যে জাহিলি জমানাতে ছিল,
তো মুসলমানের জমানাতে ইসলাম গ্রহণ করছেন, এটা করে ফেলছেন, কইরা এখন এটার সমাধানের জন্য বিবিরে পাঠাইছেন, নিজে যান নাই, লজ্জা। হায় হায়, আমি কেমনে যাবো রসুলের কাছে? খাউলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এটা বুখারী শরীফের জিলদ সানির মধ্যে এই ঘটনা আছে। আনার পরে উনি যায় রসুলকে বলতেছেন, বৃদ্ধ মহিলা তো আস্তে আস্তে কথা কইতেছে, রসুল সব কথা শোনেন না। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী তো এটা কয়ে ফেলছেন, এখন কি করা? তো রসুলের সাথে উনি ঝগড়াই শুরু করে দিছে। ঝগড়া করে এক পর্যায়ে উনি আল্লাহর কাছে ফরিয়াদ শুরু করছিলেন, আয় আল্লাহ, আমি এই যৌবন কালটা এই আমার আউস ইবনে সামেতের সাথে কাটাইলাম, এই বয়স্ক অবস্থা আমি কই যাব? আমার জন্য আপনি সমাধান নাযিল করুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাকের আরশে যায় ধাক্কা লাগবে, এই আওয়াজ জাগে। আল্লাহ সাথে সাথে কোরআনের আয়াত নাযিল করে ফেললো, কোনো ব্যক্তি যদি জেহার করে বিবির সাথে, তাহলে যদি তার কাফারা দিয়ে দেয়, তা বিবি হালাল তার জন্য। সুবহানাল্লাহ। জাহেলিয়াত প্রথা বাতিল, নবীজির শরীয়ত নতুন চলে আসলো। একটা মহিলার দিল থেকে আবেগ, ওই আবেগটা দেখেন অন্যায় ভাবে চলবে। আজকে দেখা যায় মহল্লার মধ্যে অনেক ভাইরা বিবির তালাক দিয়ে দেয়, 3 তালাক হয়ে দিয়ে লাগছে, কিন্তু এরপরে যায় কি করে? কোন হুজুর ধরে কয়, আপনার কিছু টাকা টুকা দিয়াম, আপনি একটু মাসালাটা একটু দেখেন না, আমার জন্য হালাল করে দিতে পারেননি। আচ্ছা তুমি আইও, আমি দেখতে লই। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। বহুত ঘটনা মহল্লার মধ্যে ঘটতেছে এরকম। আমরা তো ফবারে আছি, আমাদের কাছে এরকম আসতে থাকে। হায় হায় হায়। এক লোক ফোন দিয়ে আমার বাড়ি পর্যন্ত গেছে, সেদিন আবার আইছে, কয় হুজুর দিছি দমক একটা। কয় হুজুর, এক হুজুরে কইছে অমুক মাদ্রাসার নিশ্চিন্ত থেকে ফতুয়া দিছে, কচুয়ার থেকে ফতুয়া দিছে, বিবি সারাসার হারাম হয়ে গেছে, 3 তালাক দিয়ে ফেলছে, 3 তালাক দিয়ে ফেলছে। হ্যাঁ বিলে কয় না, উমর রাদিয়াল্লাহু তাআলার একটা কৌল আছে। অথচ সকল আইম্মা একমত 3 তালাক একসাথে দেওয়া কারাহাত, কিন্তু দিলে এটা ঘটে যাবে, এটা আর কেউ আটকে রাখতে পারবে না। 3 তালাক যদি একসাথে দিয়ে দেয়, তাহলে বিবি তার জন্য কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে। ওই বিবি অন্যত্রে বিবাহ হওয়ার পরে যদি ছাড়ে, তাহলে সে বিয়ে করার অনুমতি আছে। বুঝে আসছে ভাই? কিন্তু মহল্লার মধ্যে অনেক এরকম ঘটতেছে। হায় হায় হায়। ময়দানে মাশারে এদিকে আল্লাহ থেকে আমি লুকাইতে পারবো বলেন? এখন আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে কয়, নবীজি আমনের লগে মহিলার লগে কি ঝগড়া হয়েছে, আমনে অনেক কথা শুনে নাই, কিন্তু আমি আল্লাহ শুনছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে আমরা কেন অন্যায় করব বলেন ভাই? কেন অন্যায় করব? আমি তো একটা আল্লাহর গোলাম, নবীজির উম্মত। আমার চলার মধ্যে যেন আল্লাহর হুকুমের খেলাফ, বিরুদ্ধাচরণ না হয়, নবীজির সুন্নতের বিরুদ্ধাচরণ যেন না হয়, তাহলে না আমি নবীর উম্মত হইতে পারবো। কি ভাই, ঠিক কিনা? এই জন্যই রাসূল বলেন যে, হে আমার উম্মত, তোমাদের কাছে আমি এমন কোরআন রেখে আসছি, তোমরা যদি ওই কোরআনকে যদি তেলাওয়াত করো, কোরআনকে যদি মানো, তাহলে ওই কোরআন তোমার জন্য ময়দানে মাহশারে সুপারিশকারী হবে। সুবহানাল্লাহ। এমন সুপারিশ, শাফিউন মুশাফফাউন, যার সুপারিশ গ্রহণযোগ্য আল্লাহর কাছে, ওয়ামাহিলুল মুসাদ্দাকুন। এবং ওই কোরআন, আমি যদি কোরআনের হুকুম নিয়ে চলি, কোরআনকে তেলাওয়াত করি, কোরআনের আমেল যদি হই, তো ওই কোরআন আল্লাহর সাথে ঝগড়া করবে, তর্ক করবে। এই আল্লাহ সে সুখে দুঃখে কোরআন ছাড়ে নাই, আমাকে তেলাওয়াত করছে, এ আল্লাহ আপনি তাকে জান্নাত দান করেন। এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। তাহলে সম্পর্ক কার সাথে লাগাইতে হবে? কোরআনের সাথে। এরপরে বলেন, মান জালাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। যেই ব্যক্তি কোরআনকে সামনে রাখবে, ওই কোরআন তাকে ময়দানে মাহশারে জান্নাতে নিয়ে নিবে। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি কয়, আরে হুজুররা কত কথা কয়, এটি কি মানুষ জানি বা এটি কি হুজুরের কথা না কোরআন হাদিসের কথা? সবাই আওয়াজ দিয়ে বলেন, কি এটা কি কোরআনের কথা না হুজুরদের কথা? কোরআনের কথা। আল্লাহর হাবিব ফরমান, মান জালাহু খালফা জাহরিহি। যেই ব্যক্তি কোরআনকে পিছে রাখে, আরে হুজুরের কথা রাখ বেটা, এখন এত নামাজ হরণ দিতে না, নাউজুবিল্লাহ। নামাজ কোরআনের মধ্যে বলছে, নামাজ 5 ওয়াক্ত পড়ার কথা। কোথায় বলছে? কোরআনে। বিবি পর্দা করার কথা কোথায় বলছে? কোরআনে বলছে। এরকম ভাবে রোজার কথা কোথায় বলছে? কোরআনে বলছে। হজের কথা কোথায় বলছে? কোরআনে বলছে, হাদিসে বলছে। এরকম যাকাতের কথা
কোরআনে বলছে, হাদিসে বলছে। কি ভাই ঠিক কিনা বলেন? আমি যদি কলমাওয়ালা হয়ে থাকি তাহলে ওই কোরআনকে আমাকে ফলো করতে হবে, ওই কোরআন অনুযায়ী আমার জিন্দগি বাস্তবায়ন করতে হবে। ঠিক কিনা বলেন? আর যেই ব্যক্তি বলে আরে এত কথা মানা যাইত না হুজুর গো, এত কথা মানা যাইত না, আর রাগ কোরআন, নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব দুজাহানের বাদশা ওই ব্যক্তির জন্য ঘোষণা দেন, মান জালাহু খালফা যহরি সাকাহু ইলান নার। বলে যেই ব্যক্তি কোরআনকে পিছে রাখবে, কোরআনকে মানবে না, ওই কোরআন তাকে হাঁকাইয়া, তাকে ধাক্কাইয়া, তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। নাউজুবিল্লাহ। মেরে ভাই, দুনিয়ার কষ্ট আখেরাতের কষ্টের মোকাবেলায় কষ্টে না। কি ভাই কষ্ট বলেন? কি ভাই দুনিয়ার কষ্ট কি কষ্ট? হায় হায়, আখেরাতের কষ্ট যখন নাকি জাহান্নামী করে জাহান্নামের মধ্যে দিবে, জাহান্নাম বলবে হালমিল মাজিদ, আরে আমার তো আরো দরকার, আরো দরকার, আরো দরকার। জাহান্নাম এর ফরিয়াদ করতে থাকবে। বুঝাচ্ছে? তখন আল্লাহ তাআলা ওনার কুদরতি ভাবে ওনার দুই কদমকে এরকম জাহান্নামের মধ্যে রাখবে। জাহান্নাম বলবে বাস বাস বাস, আল্লাহ শাস্তি তার দরকার নেই, আর দরকার নেই, আর দরকার নেই। কত কঠিন জাহান্নাম! জাহান্নাম এবং জান্নাতের মাঝখানে একটা লোককে রাখা হবে, সে সবার শেষে জাহান্নামে যাবে। হ্যাঁ, আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে, আল্লাহ আমার চেহারাটা একটু এই জাহান্নামের আগুন থেকে ফিরে একটু অন্য দিকে করে দেন। আমার জাহান্নামের থেকে যে তাপ আসতেছে আমি সহ্য করতে পারতেছি না। আল্লাহ আজকে আপনার ছাড়া আর কারো কাছে কিছু বলবো না, আজকে আপনার কাছে চাইবো। কার কাছে? আল্লাহর কাছে চাইবো। কি ভাই হেসুমকার চাওয়ার দাম আছে বলো? আর চাইতে হবে তো এখন, চাইতে হবে এখন। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী আমাদের জিন্দেগি চালাইতে হবে, গঠন করতে হবে। অথচ সাহাবায়ে কেরাম যারা ছিল কাফের, তারা নবীর এরকম সোহবত পাইয়া ঈমান লইয়া তারা কত দামি হয়ে গেছে, কত দামি হয়ে গেছে। হযরত ওমর, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবায়ে কেরাম কত দামি হয়েছে। এই জন্য এক বুজুর্গ বলেন, খুদ না থে জু রাহ পর औरों की हादी बन गई, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया। যারা ছিল মৃত লোক, যারা মুগ্ধা ছিল, যাদের কাছে কলমা নাই, সবই মুগ্ধা। কি ভাই ঠিক কিনা? তো যারা ছিল মুগ্ধা, বেঈমান, তারা রাসূলের সুহবতে সান্নিধ্যে তারা কলমা গ্রহণ করছে। ওই লোকগুলির দ্বারা হাজার লোক হেদায়েত পেয়ে গেছে। সুবহানাল্লাহিল আযীম।